এই চিকেনটা বলছিলাম, চিকেনের প্রিপারেশনটা, এই চিকেনটা আমার একটু কাঁচা লঙ্কা দিয়ে, একটু রসুন দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। ঠিক আছে, এরপর এটা রান্নাটা হবে, আমি ননস্টিকেই করবো। এটা বাটার লাগবে, বাটারে রসুনটা দেওয়া হবে। আমি দেখাচ্ছি কী লাগবে বলে দিই। বাটার লাগবে, মেয়োনিজ লাগবে, ফ্রেশ ক্রিম লাগবে, অরিগ্যানো, চিলি ফ্লেক্স লাগছে, আর সেরকমভাবে কিছু লাগছে না এটার জন্য। আর একটু ময়দা লাগবে, একটু দুধ লাগবে। সেটা কিভাবে কখন ইউজ করবো আমি সব বলে দিচ্ছি। মাখনটা হালকা গরম করে নিলাম, এবার এতে দিয়ে দেবো আমি পুরো রসুনটা। এবার এই মাখনে এই রসুনটা ভাজা ভাজা হবে। এরপর এটাতে পড়বে হচ্ছে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। আমি আজকে যেহেতু সর্দি আছে তাই একটু আদা কুচি দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়ব। এই হচ্ছে আমার ময়দা। আমি হাত দিয়েই করি, কারণ সবসময় আমার হাত মোছা ধোয়া সব জিনিস থাকে। এটা একটু কোথাও নিয়ে রাখছি আমি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এই ময়দাটা দেব। রসুনটা দেখলাম আরেকটু ভাজা হবে, তাই এটাতে একটু ভাজবো। ময়দাটা দেওয়ার পর দেব দুধ। রসুনটা ভাজা ভাজা হচ্ছে, পুরো জিনিসটাই হবে বাটারে। এখানে ময়দা আছে, এখানে আছে দুধ। এটা এরপরের স্টেপ। আমায় কেউ শেখায়নি, আমি অনেকগুলো রান্না আগে, এখন না, আগে অনেক রান্না শিখতাম, ভাল লাগতো, এখন ভাল লাগে না। তো সব কিছুকে মিক্স করে নিয়ে একটা কিছু করার চেষ্টা করছি যাতে ওর খাবারটা ভাল লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে একটু ময়দা। এই ময়দাটা দেওয়ার পরেই আমার দিতে হবে একটু দুধ। এটা এবার এতে ভালো করে জিনিসটা বুঝতে হবে। আমি এটা কষছি, তারপর দেখাচ্ছি পরে। ব্যাপারটা এইরকম আসবে, এই জিনিসটা হবে। এখন বাজে প্রায় 2:35। এরকম সময় রান্না চলে। ঘর্মাক্ত অবস্থা আমার। এই জিনিসটার উপর এবার একটু পড়ছে অরিগ্যানো, একটু পড়লো চিলি ফ্লেক্স। এবার এটা দিয়ে একটু নাড়বো। এই জাস্ট এইটুকু চিনি দিলাম, চিনিটা খুব অ্যাভয়েড করছি। এটা হচ্ছে গ্রেভিটা তৈরি হচ্ছে। হ্যাঁ,
এরপরে চিজ পড়বে, মেয়োনিজ পড়বে। চিজটাতে ঘষে ঘষে এই যে এভাবে দিচ্ছি। এরপর এই মেয়োনিজটা পড়বে, লাস্টে ওই চিকেনটা দিয়ে কষিয়ে তারপর ফ্রেশ ক্রিমটা পড়বে। হ্যাঁ, এতে বললো হচ্ছে তোমার, দেখিয়েছি যদিও ভিডিওতে, বাটারের উপর রসুনে একটু কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়েছি রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ময়দার পর দিয়েছি হচ্ছে ময়দাটা কি জাস্ট মানে গুঁড়ো ময়দা নাকি? গুঁড়ো ময়দা। আচ্ছা, গুঁড়ো ময়দা একটু ছিটিয়ে দিয়েছি। তারপর ময়দাটা তাড়াতাড়ি পুড়ে যায়, ওই জন্য করে দিয়েছি ওটাতে একটু দুধ ঢেলে দিয়েছি। আমার ফোটানো দুধ ছিল, ওই দুধটা ঢেলে দিয়েছি, দিয়ে অনেকটা নেড়েছি। নাড়ার পরে ওই অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়েছি। দেওয়ার পরে চিজ ব্লকটা ঘষছি। তো চিজ কি দেওয়া হয়েছে কোনো? হ্যাঁ, অল্প দিয়েছি, কারণ আমি মোবাইলটা নিয়ে পাচ্ছিলাম না দিতে। তো গ্রেভিটা একটু কম হয়ে যাচ্ছে, সেখানে চিকেনটা কীভাবে করবো ওটা ম্যানেজ। ঠিক আছে, মানে গ্রেভি কম হলেও তো মানে অতটা গ্রেভি হয়তো হবে না, বা চিকেনে মাখা মাখা একটা হবে। কন্টিনেন্টাল প্রিপারেশন আর কি, গার্লিকের গন্ধটা ভালোই আসছে। এইবার চিকেনটাকে দিতে হবে, নাহলে একটু গ্রেভি বাড়াতে হবে। হ্যাঁ, গ্রেভিটা আমি চিকেন স্টক রেখেছি। স্টক দিয়ে গ্রেভি বাড়ানো যেতে পারে। হ্যাঁ, স্টকটা আমি আগে কষিয়ে নিই। নিই। দ্যাট কেস ময়দাটা পরে দেওয়া যাবে না, তাহলে লাম্প হয়ে যাবে। হ্যাঁ, চলো এবার চিকেন দেওয়া হচ্ছে। আমি একটু কমই করেছি ভয়ে, কারণ বুঝতে পারছিলাম না, কারণ এটা আমি প্রনের ওপর করেছি, চিকেনের ওপর কখনো করিনি। এতে তোমার নুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা আছে। ভালো হয়েছে। চিকেনটায় কোনো পেঁয়াজ পড়বে না, এটাই একটা ব্যাপার বাস। হ্যাঁ, কন্টিনেন্টালে সাধারণত পেঁয়াজ যায় না। আমি আগে যদি জানতাম, যদি কালকে শিওর ছিল, তাহলে আমি পার্সটা নিয়ে আসতাম। হ্যাঁ, এটাতে একটু হলে ভালো হতো। পার্সটা যেখানে নেই, একটু নুন দিয়ে দিচ্ছি। কেউ যদি ভিডিওটা দেখে আইডিয়া দিতে পারে পার্সলে বাই চান্স না থাকলে কি দেওয়া যেতে পারে, হ্যাঁ, অথবা এটাকে আর কি করে করা যেতে পারে, কারো কাছে কোনো অপশনস থাকে, অন্য রেসিপি এই হোয়াইট গ্রেভির ওপর এই কন্টিনেন্টাল প্রিপারেশন, মানে আমরা যেরকম করি ওটা নয়, ওইটা ছাড়া। তো গ্রেভিটা পুরোপুরি মাখামাখি হয়ে গেছে। আমার মনে হয় আর একটা সস প্রিপেয়ার করে নেওয়া বেটার হবে সাইডে। এটা তো রেডি, তাহলে সসটা উপর থেকে সরিয়ে মানে ঢেলে দেওয়া যাবে। হ্যাঁ, তার আগে চিকেনটা আমায় কষাতে হবে। চিকেনটা কষে এর মধ্যে পুরো এটা ঢুকে যাক মশলাটা। চিকেনের তো নিজস্ব কোনো স্বাদ নেই না, ওই জন্যই ওকে এত কিছু করে বানাতে হবে। আর ওই এক এই জিনিসটাও কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়, খুব ড্রাই, কিন্তু সেটা হ্যাঁ মানে ওই স্ন্যাক্স টাইপের। হ্যাঁ। এবার একে কতটা কষতে হবে। চিকেনটা আগে বয়েল করা ছিল, রাইট? হ্যাঁ, আমার মনে হয় এটাতে খুব বেশি জল বা স্টক দিলে জিনিসটার ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। আমি সেটা বলছি না, মানে এটা থাকবে, এটা হয়েছে ওপর থেকে গ্রেভি হালকা করে, তাহলে আমাকে গ্রেভিটা আবার গ্রেভি একটা বানাতে হবে। তার জন্য আমার আবার রসুন কাটাকুটি করতে হবে। না, গার্লিক ফার্দার গার্লিকের প্রয়োজন নেই, গার্লিক অলরেডি চিকেনে এনাফ অনেকটা ঢুকেছে, প্রায় দুটো রসুন। এর জন্য একটা গ্রেভি করো, স্টক, বাটার, বাকিগুলো দিয়ে চিজ এন্ড ফ্রেশ ক্রিম দিয়ে, আবার মেয়ো দিয়ে, ফ্রেশ ক্রিমটা পরে ছড়িয়ে দেবে উপরে, সেটা দিয়ে করো। গার্লিক এরপরে হলে ওভার হয়ে যাবে। হ্যাঁ, গার্লিক এক্সেস গার্লিক হয়ে যাবে, দরকার পড়বে না সেটা। লেবুর রসটা কখন দেওয়া হবে? লেবুর রস দিয়ে ম্যারিনেট ছিল। আচ্ছা, আমি একটুখানি একদম নামানোর পর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু মধু দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এইটাকে আমার মনে হয় সিমে করে দিয়ে একটা কিছু চাপা দিয়ে দিলে এই যে অ্যারোমাটা, আমি একটা আই ক্যান গিভ ইউ ওয়ান, এটা ধরো একটুখানি, তাহলে আমি একটা প্রপার জিনিস দিচ্ছি। এটা একটু গ্রিল মতো হয়েছে, যেটা আছে নিচে গ্রেভিটা, এটা চিকেন স্টক, এখানে অনেকটা চিকেন স্টক রয়েছে। এইটা আমি দিয়ে এটা একটু ভাজা হচ্ছে, যেহেতু এটা পোলাওয়ের সাথে খাওয়া হবে তাই জন্য একটু গ্রেভি থাকতে হবে। আমি আলাদা করে একটা জায়গায় গ্রেভি করার জন্য বসিয়ে দিয়েছি, এটাও হবে। এটা আগে থেকে যেহেতু বয়েলড আছে তাই খুব বয়েলডের দরকার হবে না, কিন্তু একটুখানি ভেপারে এটাকে হতে হবে। এটা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি।
কখন খাবো জানি না, তবে রান্নাটা হচ্ছে। পোলাও মোটামুটি রেডি, পিকচারটা ঠিকমতো আসছে না, যাই হোক। এটাতে কেশর দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি, একটু পেপারে হচ্ছে, আর উপর থেকে একটু ঘি দিয়েছি। এবার এটাতে একটু গ্রেভি বানাবো আলাদা করে, কারণ এটাতে একটু স্টকটা ফুটছে। এটার উপর দিয়ে আমি যদি গ্রেভি একটু না দিই তাহলে জিনিসটা ঠিক মতো মাখামাখিটা হবে না। এটা হচ্ছে চিকেনের প্রিপারেশন। প্রচণ্ড রোদ, তার জন্য কালারটা ঠিকমতো দেখা যাচ্ছে না। এবার এটাতে যেরকমভাবে প্রসেসটা করেছিলাম ওই রকমই, বাটার দিয়ে তার উপর রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেম জিনিস। এই রসুনটা ভাজছি বাটারে, একবার সস তৈরি হচ্ছে। হ্যাঁ। এরপরে এটাতে যাবে, একটু হাত চালাতে হবে, রসুনগুলো পুড়ে যাবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিও না বাবা, ঝাল হয়ে গেলে। না হবে না, ওটা হলো কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভার হবে। এতে একটু অল্প দাও বাবা। এবার ময়দা, ময়দা, এটা নর্মাল ময়দা, নট কর্নফ্লাওয়ার। এটা ময়দা আমি একটু দুধ এসেছে, বা দুধ যেহেতু ফোটানো অল্প আছে সেহেতু একটু দুধ দিয়ে দিলাম, নাহলে শর্টটা পড়ে যাবে। এই দুধটা দিলাম। নাড়বো হালকা একটু সল্ট। হয় এবার অল্প করে, বেশি না। চিকেন স্টকটা এটুকুতে হবে না, একটু লাগবে আর একটু, ব্যাস। এটা ময়দার থিকনেসটা চলে যাচ্ছে, আর কিছু হবে না, তাহলে আগেটা ঠিক হয়ে গেছে অলরেডি না। এবার কমাতে হবে। এবার আজ আমি ছাদে গেলাম, এটা একটু চিলি ফ্লেক্স, বাবারে এটা একটু অরিগানো, ওই এত্তেরি হয়েছে। এবার এটা একটু চিজ দেওয়া হলো। চিজ দেওয়া হলো। এটা একটু মাখা মাখা হয়, কিন্তু গ্রেভিটা বারবার কমছে। আমি বলেছিলাম তো কি যে গ্রেভিটা কম পড়ছে, এবং জল স্টকটা কম হচ্ছে, আর একটু দিতে হবে, কারণ আলটিমেটলি এটা ওপর থেকে দিতে হবে না, চিকেনটা গায়ে। চিকেন ইয়ে হয়ে গেছে, ঝোলঝোল হয়ে গেছে। এইবার এটা ঠিক হবে, যেটা সেটা হবে ফাইনাল। যদি আর কোনো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার থাকে এবার দিয়ে দিতে হবে। হ্যাঁ একদম, এরপরে কিছু করা যাবে চিকেনটা না। এই সিচুয়েশনে আছে এখন, পারফেক্ট আছে এখন। তাহলে আর একটু গ্রেভিটা একটু এখানে ঠিক হলে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হবে। এটা ঠিক হবে। আর তার আগে আমি একটু তাহলে ইয়ে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তখন। হ্যাঁ, তার আগে এটা কি মেয়ো? হ্যাঁ, ওটা ওকে। একটু একটু বাসন কুসন পরে আর কি, বেশি স্বাভাবিক। একটু নিয়েও যাবে। থাক এর মধ্যে থাক, পরে দেখে নেওয়া যাবে। ঢেলে নিচ্ছে, এটা দিয়ে দিই। হাত তো পরিষ্কার, অসুবিধা কি আছে। এটা হবে ফ্রেশ ক্রিম চিকেনের উপর দিয়ে যাবে। অবশ্যই তাই। এই হয়ে গেছে। না, আর একটু কনসিস্টেন্সি আসবে, একটু এটা ঢালবো, একটু নাড়তে হবে। এটা ঢেলে চিকেন নাড়াবো যে। রাইট, নাও ইটস ডান। চিজ দেওয়া হয়ে গেছে, সব রেডি টু গো। ওটাকে সিমে ফেলে দাও। ওটা সিমেই আছে। আচ্ছা, এটাকে অফ করে দিলাম। হ্যাঁ। সসটা ট্রান্সফার করে দিতে হবে, এটাকে একবার জাস্ট নাড়িয়ে নিতে হবে। ওলট পালট, বেশ হচ্ছে ব্যাপারটা। এটা এই রোদটা পড়ার জন্য কালারটা ঠিকঠাক আসছে না। ও ঠিক আছে, আলোতে নিয়ে গিয়ে কালার দেখিয়ে যায়। এবার এই গ্রেভিটা, এটা চিকেনটা আমার অলরেডি সেদ্ধ তো করা ছিল। এবার একটা খেয়ে দেখতে হবে। যত সময় যাবে এই গ্রেভিটা কিন্তু না বন্ধ করে দিয়েছি তো গ্যাস। গ্রেভি ঠিক হয়ে যাবে।
সেটাই বলছি কেন? আমি এই তো টেস্টে দেখতে হবে। আশ করেছি নরম তুলতুলে, আমার কিছু খাওয়াতে হবে না। দেখে নিয়েছি। গ্যাস অফ করে দিতে হবে। আমি তো বললাম গ্যাস অফ করতে, তখন বলছি সিম অফ, সিমে আছে হচ্ছে না, অফ করতে হবে। ছড়িয়ে পুরো পুরো, হ্যাঁ ওইদিকে কর্নারে ওই চিকেন সাইডগুলো তো অনাথ হয়ে আছে, ওদেরকে দাও একটু। এ আবার এখনো লেগে আছে। হ্যাঁ এ একটু নড়বড়ে আছে। সে যাই থাক, ঠিক আছে। মানে হালকা কন্টিনেন্টাল হলো, কিন্তু হালকা একটু দেশীয় ব্যাপার চলে এলো আর কি। এটাকে একটু তুলে একটু এইদিকে আনলে আমার পিকচার। যেসব দেখাতে সুবিধা হবে। চিকেনটা হালকা গ্রিলডও হয়েছে মনে হচ্ছে। আসছে? ইয়া বেটার। মোবাইলে আসবে। মোবাইল চেঞ্জ করার দরকার নেই, ফাইন। লাইট অন করতে পারলে। এটা লাইট জ্বালিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ফাইনাল প্রিপারেশন। এর ওপর শুধু একটু হানি যাবে বাস। গুড। এবার একটু হানি যাবে, একটু বেশি যাবে। যা ভাবা হয়েছিল ঝাল ঠিক ততটাই, বেশ ভালোই ঝাল হয়েছে। কন্টিনেন্টাল আলটিমেটলি কন্টিনেন্টাল রইল না আর কি, ফিউশন হয়ে গেল। হ্যাঁ, এটাই বলছিলাম। এটা ঢাকা দিয়েই থাকবে, এতেই থাকবে। কন্টিনেন্টালে এতটা ঝাল হয় না আসলে, যাবে ঠিক আছে, আমার জন্য ভালো। বেশ জিনিসটা খুব জুসি জুসি টাইপ হয়েছে, দেখতে পাচ্ছি। ভালো হচ্ছে। খাওয়ার সময় বুঝতে পারবো। এই যে গ্রেভিটা এরকম হয়েছে, এই যে বাটারটা ওখানে ছেড়েছে। বোঝা যাবে না, একবার তুলতে হবে এদিকে। জুমে হয় না। এই যে এই টাইপের গ্রেভিটা হবে, ঠিক আছে? এই জিনিসটা হবে। গুড। এটা হচ্ছে বাসন্তী পোলাও, কালারটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে পোলাও, উপর থেকে যে কেশর ছড়ানো আছে, কাজু কিশমিশ দেওয়া বাসন্তী পোলাও। কালারটা আরও ইয়েলো এসছে, দিলে একটু ফ্যাকাশে লাগবে। এটা হচ্ছে চিকেন, খুব জুসি হয়েছে। আমার মোবাইলের ব্যাক ক্যামেরা খুব একটা ভালো না, তাই দেখাতে পাচ্ছি না। এরকম টাইপের হয়েছে।